বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। ভারত বাদে এত বিপুল সংখ্যার কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে একজন জনগণই শাসন ব্যবস্থার সর্বসেবা। বহু ভাষা, বহু ধর্মের নানান বৈচিত্র্যের মধ্যেও একতা এবং সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের দেশ ভারতবর্ষ। আমাদের দেশের গণতন্ত্র এতটাই উদার এবং কার্যকরী যেখানে যোগ্যতার ভিত্তিতে একজন খবরের কাগজ ফেরিওয়ালা দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে, আবার একজন চাওয়ালাও হতে পারে দেশের প্রধান সেবক বা প্রধানমন্ত্রী। যেখানে দেশের প্রতিটি মানুষ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তারাই নির্বাচন করে নিজের সেবককে। মহান এই দেশের সংবিধান হলো বিশ্বের সবচেয়ে জটিল, বৃহৎ এবং লিখিত সংবিধান। আর এই সংবিধানের ক্ষমতা বলে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হলো ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। পদাধিকার বলে রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়কও ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে এত ক্ষমতা দেওয়া রয়েছে যার দ্বারা তিনি কোনো দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশকে স্থগিত, হ্রাস বা ক্ষমা করার সম্পূর্ণ ক্ষমতার অধিকারী। ভারতের রাষ্ট্রপতি চাইলে নিজের পদাধিকার বলে আইনসভা ভেঙে দিতে পারেন। এছাড়াও পারেন দেশের জরুরি অবস্থা জারি করতে এবং যার দ্বারা জনগণের মৌলিক অধিকার পর্যন্ত রদ করা সম্ভব। কিন্তু এত কিছুর পরেও ভারতীয় সংবিধান রাষ্ট্রপতি পদের ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে টেনে দিয়েছে এক অদৃশ্য রেখা এবং ভারতীয় রাষ্ট্রপতির পদ অনেকটা ব্রিটেনের রাজা বা রানীর মতো। ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশ যেখানে জনসংখ্যা 140 কোটিরও বেশি, আর সেই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকার কার হাতে যাবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি হয়তো এটা অবশ্যই জানেন যে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের জনগণের প্রত্যক্ষ ভোটে এদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় না। কিন্তু আপনি কি জানেন ঠিক কিভাবে নির্বাচিত হয় বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের রাষ্ট্রপতি? যদি জনগণ এই ভোটদানে অংশগ্রহণই বা না করে থাকে তবে কিভাবেই বা নির্বাচিত হন এই ভারতের রাষ্ট্রপতি? আর আপনি যদি হয়ে থাকেন একটু অ্যাডভান্স, তবে হয়তো আপনি এতটুকু নিশ্চয়ই জানেন যে দেশের এমপি বা এমএলএরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। তাহলে কি এটা এতটাই সোজা একটা প্রসেস? উত্তরটা অবশ্যই না। আসলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটি সোজা দেখতে একটা জটিল প্রক্রিয়া, যেখানে প্রতিটি জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করেন দেশের সর্বোচ্চ ক্ষমতায় কে বসবেন। তো নমস্কার বন্ধুরা, স্টাডি টিট পরিবারের তরফ থেকে আপনাদের জন্য রইল আজকের এই বিশেষ ভিডিও, যেখানে আমরা এক্সপ্লোর করব ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি। সবার প্রথমে আমরা দেখে নেব কারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন, অর্থাৎ আপনি চাইলেই কি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন। ভারতীয় সংবিধানের আর্টিকেল 54 অনুযায়ী যে কোনো ভারতীয় নাগরিক ন্যূনতম 35 বছর বয়স থাকলে এবং লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতামান থাকলেই ভারতবর্ষের রাষ্ট্রপতি পদের প্রার্থী হতে পারেন। তবে এক্ষেত্রে প্রার্থী অন্য কোনো সাংবিধানিক পদে বা সরকারি চাকরিতে আসীন থাকতে পারবেন না এবং কোনো লাভজনক পদেও নিযুক্ত থাকতে পারবেন না। তবে এক্ষেত্রে যে কোনো সাধারণ মানুষ চাইলেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন না, কারণ 1974 সাল থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে প্রার্থীকে মোট 100 জন বিধায়ক বা সাংসদের সমর্থনপত্র জমা দিতে হবে। এবার আসি নির্বাচন প্রক্রিয়ায়। সুপ্রিম কোর্টের দ্বারা নির্বাচিত ভারতের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভারতীয় রাষ্ট্রপতি পদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়াটি 3টি স্তরের একটি ভোট প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। সিক্রেট ব্যালট, ভোট প্রপোর্শনেট এবং সিঙ্গেল ট্রান্সফার নামক এক বিশেষ পদ্ধতিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়। সহজভাবে বলতে গেলে বর্তমান ভারতবর্ষের মোট 28টি অঙ্গরাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবকটি অঙ্গরাজ্য, দিল্লি, পন্ডিচেরি এবং জম্মু কাশ্মীরের সমস্ত নির্বাচিত প্রতিনিধি তথা এমপি, এমএলএ এবং রাজ্যসভার সাংসদের ভোটের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এক্ষেত্রে প্রতিটি রাজ্যের জনসংখ্যা এবং বিধায়ক সংখ্যা আলাদা, আর সেই অনুযায়ী প্রত্যেকটি রাজ্যের বিধায়কের জন্য থাকে আলাদা আলাদা ভোট ভ্যালু। এমপি এবং রাজ্যসভা সাংসদদেরও ভোটের মূল্য এমএলএ ভোটের চেয়ে আলাদা হয়। এক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বিধায়কগণ এবং সাংসদরাই জনগণের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করে থাকে। আপনি জানলে অবাক হতে বাধ্য,
উত্তরপ্রদেশের একজন মাত্র বিধায়কের ভোট ভ্যালু গোটা সিকিমের সমস্ত বিধায়কের মোট ভোট ভ্যালুর চেয়েও অনেক বেশি। আর এর পেছনে মূল কারণ হলো জনসংখ্যার তারতম্য। তো চলুন বন্ধুরা, আমরা আগে দেখে নিই এই সমস্ত বিধায়ক বা সাংসদদের ভোট মূল্য কিভাবে নির্ধারণ করা হয়। ভারতীয় সংবিধানের 54 এবং 55 নং ধারা অনুযায়ী কোনো এক রাজ্যের ক্ষেত্রে 1971 সালের জনগণনা অনুযায়ী ওই রাজ্যের জনসংখ্যাকে রাজ্যের নির্বাচিত বিধায়ক সংখ্যা দ্বারা ভাগ করে সেই ভাগফলকে আবার 1000 দিয়ে ভাগ করা হয় এবং যেই ফলাফলটি পাওয়া যায় সেটি ওই রাজ্যের প্রতিটি বিধায়কের ভোট মূল্য। এবার আসি ওই রাজ্যের সাংসদদের ভোট মূল্যের কথায়। ওই রাজ্যের সব বিধায়ক মিলে যা ভোট মূল্য হয় সেটাকে ওই রাজ্যের মোট সাংসদ দ্বারা ভাগ করে লোকসভা এবং রাজ্যসভা সাংসদের ভোট মূল্য নির্ধারণ করা হয়। এক্ষেত্রে জনসংখ্যার ভিত্তিতে একজন সংসদ হিসাবে উত্তরপ্রদেশের একজন বিধায়কের ভোট মূল্য সবচেয়ে বেশি এবং যার পরিমাণ প্রায় 15.26%, আর সবচেয়ে কম সিকিমের। আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের বিধায়ক এবং সাংসদদের ভোট মূল্য তৃতীয় সর্বাধিক এবং যা প্রায় মোট ভোটের 8.16%। এই নির্বাচন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেকে গোপন ব্যালটে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে থাকেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রে স্বাভাবিকভাবেই কোনো রাজনৈতিক দল নিজেদের পার্টির কাউকে হুইপ জারি করে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট প্রদানে বাধ্য করতে পারে না। এক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয়টি হলো কোনো প্রার্থীকে জয়ী হতে গেলে ন্যূনতম 50%-এর চেয়ে কমপক্ষে একটি ভোট বেশি পেতে হবে। আপাতভাবে শুনতে এটা খুব স্বাভাবিক মনে হলেও আসলে মজাটি আসে তখন যখন সেখানে 3 বা ততোধিক প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে একজন প্রার্থীকে জয়ী হতে গেলে ন্যূনতম 50% প্লাস একটি ভোট বেশি পেতে হয়। আর যদি কোনো প্রার্থী এই ভোট না পায় তখন ভোট প্রপোর্শনেট এবং সিঙ্গেল ট্রান্সফার পদ্ধতিতে এক এক করে কম ভোট পাওয়া প্রার্থীর ভোটকে ট্রান্সফার করা হয়, যা দারুণ মজার একটি গাণিতিক পদ্ধতি। এক্ষেত্রে প্রত্যেক ভোটার গোপন ব্যালটে ভোট প্রদান করার সময় ক্যান্ডিডেটদের প্রেফারেন্স দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা ক্যান্ডিডেটও প্রপোর্শনেট সিঙ্গেল ট্রান্সফার পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনে বেশি ভোট পেয়ে জয়ী হয়ে যায়। মজাদার এই পদ্ধতিটি যদি আপনারা জানতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নতুন একটি ভিডিওতে সেই পদ্ধতিটিও খুব দারুণভাবে ডিসকাস করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।